এদিকে কি হয়েছে, যারা পেটে যাদের খিদে থাকে তাদের, আপনাদের পেটে খিদে থাকে দেখবেন আপনাদের বাবার সঙ্গে যদি ঝগড়া হয়, ওই আপনারা খাবারের উপরে বেশি রাগ করেন না? হ্যাঁ, সারাদিন ধুমধাম একটা ঝগড়া হয়ে গেল, রাত্রে হলে খাবো খিদে নেই, তুমি খাবে। আমাদের ঘরে একদিন কীর্তন করে যে আর শুয়েছি, বুঝতে পেরেছেন, কোটা কোটা পামা এই পারুলিয়া কোটার কাছে কোটায় গান ছিল, তো গিয়ে শুয়েছি। হ্যাঁ, বিকেলবেলা একটু ঝগড়াঝাটি হয়েছে, আমি আমার গান করতে বেরিয়ে গেছি। আমি বললাম ঘরে এসে খাবো, ওখানে খাবো না, যত রাত্রিও ঘরে খাবো। এসে গেট খুলে দিল। এই যে একটা জিনিস আপনাদেরকে বলি, এই যে আপনারা কীর্তন শুনছেন এত ঠান্ডায়, ভক্তিটা যে আপনারা নিয়ে যাবেন বাড়িতে, যদি বৌমা ভালোভাবে দরজাটা খুলে তাহলে কিন্তু ভক্তিটা ঘরে ঢুকবে। আর যদি বৌমা ভালোভাবে দরজাটা না খুলে, তাহলে ভক্তিটা কোথায় থাকবে? ওই বাইর পর্যন্ত যাবে। যে বলছেন বৌমা আমি কীর্তন শুনে চলে এসেছি, আর বৌমা ভিতর থেকে বলছে মরণ রাখতে যাইবে না, প্যান্ডেলে তো শুয়ে পড়তে পারতেন, ভোরটুকুন হয়ে যেত। ওমা, আর ভক্তি যে আনন্দ করে কীর্তনটা শুনে বাড়ি গেলেন, আর ঘরটায় ঢুকতে পারবেন। আমাদের দশাটাও সেরকম, বলে এসছি 11টায় চলে যাব, 7টায় কীর্তন, বাচ্চা এখন 12টা বলে। এবারে গিয়ে 2:30টার সময় যখন তুলবো, উঠো না গো চলে এসছি, কে দালেও মরতে যাইব না, কে দাল গড়াই কীর্তন করতে যাবো 2:30টা, 24 পরগনায় গান করতে যাবো 2:30টা। আমাদের তো বিজনেস থাকেনি কতক্ষণ গান হবে, তাই না? ভক্তিটা সব জায়গায় 24 পরগনা থেকে 5 ঘন্টার রাস্তা নিয়ে এবং আনন্দে নেচে টেচে খোলবল সব নিয়ে ছেড়ে দিকে নিয়ে যখনই এসে যদি আমাকে দরজাটা খুলে আমার স্ত্রী বলতো, কি গো স্বামী কীর্তন ভালো হয়েছে তো, ভক্ত দিকে আনন্দ দিতে পেরেছো তো, তোমরা সব খেয়েছো তো, রাস্তায় কোনো বিপদ হয়নি তো, চলো 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 বাকি কাপড় জামাগুলো ছাড়ো, আগে বিশ্রাম না, তাহলে আমার কি হবে? ভক্তিটা ঘর ঢুকবে। আজ এত বছর কীর্তন করছি, ভক্তিটা কেঁদালে কীর্তন করেও ঢুকতে পারিনি, আর বাইরে কীর্তন করেও ঢুকাতে পারি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কটা থেকে কীর্তন করে এসছি, আমি বলছি খাবো না, খাবার ঢাকা দেওয়া আছে, আমি চিৎকার করেছি, খেয়ে খিদা পেয়েছে, আমি আমার খেয়ে গিয়ে শুয়ে পড়েছি। বেটা বলে বাপ বলে, বাপ বেটা বলে বেটা বলে বাবা সামনে আমি যাবো, তার বেটা আমরা খেয়ে শুয়ে পড়েছি। 3:30 বাজছে, শুধু কি করছে, আমার তো এখানে নাচ গানের পরিশ্রম, আমি তো ঘুমিয়ে পড়েছি, ট্রেনে এক ঘুম নিয়েছি, খানিকক্ষণ বাদে দেখছি নড়ছে। কি হচ্ছে গো, পেটের যন্ত্রণা হচ্ছে নাকি? নড়ছো কেন, উয়া করছো কেন? তুমি তো আমাকে খেতে পারবে। আরে রান্নাঘরটা নিয়ে তো আমি কটাই কীর্তন করতে যাইনি, কাঠিও তোমার, হাঁড়িও তোমার, ভাতও তোমার, তুমি খাওনি কেন? না তুমি ঝগড়া করে চলে গেলে আমি খাই খাই। কিছু রেখেছ? ভাত তরকারি কিছু নেই, বাড়িতে বিস্কুট আছে, খেয়ে জল খাবে। কেমন দশা দেখতে পেয়েছেন? যদি ভাতটা খেয়ে ঘুমাতো কি সুন্দর ঘুমটি হতো। আজকে আমরা মাধব তো খেতে পাইনি, তাই মাধবের ঘুম ধরে না, ধরে না। আর মাধব উসপুস করছে, আর উঠেই দেখছে একবারে তম্বুক ঘটিতে একবারে জল আর অন্ন, তাড়াতাড়ি খেলো, আর খেয়ে দেই কিছুক্ষণ বসে বলল, আহ মনে হচ্ছে বৃন্দাবনের কাছাকাছি এসে গেছে। ওমা মাধব কেন মনে হচ্ছে বললো? কারণ মাধব ভাগবতে শুনে গিয়েছিল যে বৃন্দাবনে একটি পাখি পক্ষীও কোনোদিন উপবাস যায় না। এই যে আজকে এটা মধুর বৃন্দাবন, এখানে প্রসাদ ভোগ হয়েছে দুপুরবেলা, যে পাতাগুলো ফেলা হয়েছে কুকুরে খেয়েছে, কাকে পাখি বগে নিয়ে গেছে ভক্ত প্রসাদ, পিঁমড়েগুলো চলে যাচ্ছে চিড়ের কাছে, গুড় কোথায় আছে, বাতাসা কোথায় আছে। তাহলে আমার সবাই বৃন্দাবনে কিন্তু খাচ্ছে, কেউ উপাস যায় না। তাই মাধব চিন্তা করছে আমি বৃন্দাবনের সামনাসামনি হয়ে গেছি, তাই তো অন্ন পেয়েছি, ভাত পেয়েছি, কাছাকাছি চলে এসেছে। আবার এগোচ্ছে, আর এগোতে এগোতে ভগবান কি করলো, একটি রাখালের বেশ ধারণ করে সামনের দিকে চলে যাচ্ছে। আর সামনের দিকে যাবার সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে আবার
ডাকাত লোক তো, তার তো পুরানো বদভ্যাস থাকবে। যখনই ছানাটা চলে যাচ্ছে, ভগবান কৃষ্ণ চলে যাচ্ছে বালক বেশ ধারণ করে, রাখালের বেশ ধারণ করে, চিৎকার করে বলছে, ভগবান ভয়ে একেবারে জোর, আস্তে আস্তে ধীরে 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 ভগবান কাছে গিয়ে দাঁড়িয়েছে, আর ডাকাত মাধব তার দিকে দেখছে। তুই আমার ভাগবতে কি বলেছিল? 81 লক্ষ ভরি সোনার গয়না পরে 9 লক্ষ ধেনু মানে গরু চড়াতে যাচ্ছে। এই ছেলেটার গায়ে 1 ভরি গয়না নাই, কৃষ্ণ হবে কেন? যা যা যা, আবার চলে যাচ্ছে ভগবান। ই চিন্তা করছে, বলেছিল রাখালদের সঙ্গে গরু চড়ায়, তার মানে ইও গরু চড়ায় রাখাল, এ তো আর খবরটা বলতে পারবে, ওকে তো বেকার গন্ডগোল করে লাভ নেই। এই শুনে যা শুনে যা শুনে যা শুনে যা, ওমা তাড়াতাড়ি কোলে তুলে নিয়েছে। কোলে তুলে নিয়ে কৃষ্ণকে একবারে কোলে তুলে নিয়ে বলছে, এই বল 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 বল, বলে কোথায় রাখা বলে দেবে কোথায় বলে বলে একবারে বলে দে কোথায় বৃন্দাবন, কোথায় আরে মুখে রাখাল বলে যমুনা আছে আছে তোমার আছে নব লক্ষ আছে কৃষ্ণ যমুনা ধারে ধারে তোমাদের গোথের মাথা কোথায় বৃন্দাবন, কোথায় তাড়াতাড়ি ছেলেটাকে আদর করতে করতে ভগবান কৃষ্ণকে আস্তে আস্তে নামিয়ে দিয়েছে। আর নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ বললেন, তুমি কাকে খুঁজছো বলো? না বলছে কৃষ্ণকে দেখেছো? আরে দেখবো না, একসঙ্গে গরু চড়া, এই তো এলাম গরু চড়িয়ে। চিন্তা করছে ডাকাত মাধব, ছেলেটাকে তো ভিড়কানো চলবে না, ওর কাছে একেবারে কুষ্টি ঠিকুন কোথায় গিয়ে তাকে সব জেনে নিতে হবে। বলছি কৃষ্ণ কোথায় গেলে পাবো আমি? বলছে কোথায়? শোনো আমি তোমাকে একটা ভালো ঠিকানা বলছি, এই যে দূরে ওই যে ছবিটা দেখতে পাচ্ছ না? বলছে হ্যাঁ। না ওইখানে একজন মহারাজ বসে আছে, বৃন্দাবনের মহারাজ। ও কোথায় কখন কৃষ্ণ কি করছে সব বলে দেবে।
আমার গেটে লাঠিটা নিয়ে আর তাড়াতাড়ি চলেছে, আর যেতে যেতে ভাবছে যাই যে বলবো, আর যদি বলে ভালো মুখে বলে ভালো, নাহলে একবারে, বুঝতে পেরেছেন কি করবে মহারাজ? আমার কোথায় পাঠালো? আপনারা যে এত কীর্তন শুনছেন, যদি এখানে 1000 লোক থাকেন, মিনিমাম 200 লোকের দীক্ষা হয়েছে, 800 লোকের হয়। অথচ দেখবেন টোটো এখন তো 10 টাকা দিলেই টোটো, হ্যাঁ টোটো জ্বালাই দেওয়ার কথা, যাওয়া যায়নি একেবারে, যাওয়া 10 টাকা দিলেই টোটো, কীর্তন ভাগবত যেখানে খুশি হচ্ছে সব হো করে বেরিয়ে পড়ছেন, শুনছেন। গুরু দীক্ষা নাহি বাজে, যে যে কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজে সেই জীবী নরকে মাঝে নরকে নরকে মধ্যে। আমার বলছি আজকে দীক্ষা নেবো, ছেলের বিয়ে হলে নেবো, ছেলের নাতি হলে, মানে আমার নাতি হলে নেবো, এই করে করে দীক্ষা নিইনি, কিন্তু বয়স হয়ে যাচ্ছে, কৃষ্ণ নাম শুনছি, কীর্তন শুনছি, ভাগবত শুনছি, বহু জায়গা ছুটছি, কিছুই লাভ হবে না। আগে তাড়াতাড়ি দীক্ষা গ্রহণ করতে হবে। আজকে সেই মাধব ডাকাতে মনটা শুদ্ধ, দেহটা শুদ্ধ না, তাই ভগবানকে পেতে হলে দীক্ষার দরকার। তাই তিনি ভগবান কৃষ্ণ রাখাল সেজে কোথায় পাঠালো না, বৃন্দাবনে, বৃন্দাবন দাস বাবাজির বাড়ি। পাতনাগুলো চোখের নেমে গেছে নিচে, দেখতে পাই না। বৃন্দাবন দাস বাবাজি শুধু মাধব 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 করে ডাকে। আর এদিকে ডাকাত মাধব চলেছে কৃষ্ণের অনুসন্ধান করতে, চিন্তা করছে যদি বলে ভালো, বুড়াকে বেড দিয়ে ফেলতে। চরণ তলে গিয়ে আমার হাত দুটো দিয়ে প্রণাম করছে। বৃন্দাবন দাস বাবাজি বলছে কে কে? আর ডাকাত মাধব বলছে, সে বেশ টেম্পার নিয়ে বলছে আমি হলাম মাধব। বৃন্দাবন দাস বাবাজি বলছে কে মাধব? আমি আমার আদি অনাদি সচ্চিদানন্দ গোবিন্দ মাধবকে চিনি, আমি দ্বিতীয় কোনো মাধবকে চিনি না। তাড়াতাড়ি তার গুমারে ভয়ে, তাড়াতাড়ি বৃন্দাবন দাস বাবাজির হুঙ্কারে ডাকাত মাধব বলছে আমি কেন সে মাধব দেব, আমি ডাকাত মাধব। কি দরকার না আমি কৃষ্ণ দেখব। এখানে কে পাঠালো না একটা রাখা। দাঁড়াও, বৃন্দাবন দাস বাবাজি দেখে বলছে এই তো ভগবান নিজে পাঠিয়েছে। আরে তুমি যে কৃষ্ণ দেখবে, কৃষ্ণই তো তোমাকে আমার কাছে পাঠিয়েছে। আর ডাকাত মাধব বলছে হবে নি, তার গায়ে 1 ভরি গহনাও নাই, আমি 81 লক্ষ ভরি গহনা কৃষ্ণ দেখব। বৃন্দাবন দাস বাবাজি বলছে ও তুই গহনা পরা কৃষ্ণ দেখবি, শুনে যা, তোকে আমি একটা মন্ত্র দিচ্ছি, 3 রাত্রি বলতে বলতে যাবি, আর ভগবান এসে তোর কাছে দাঁড়াবে। ওমা যার যার দীক্ষা হয়নি, বৃন্দাবন দাস বাবাজি মাধবের কানে দীক্ষা দিচ্ছে। আপনারা কেউ নেবেন নাকি দীক্ষা? নেবেন? বাহ, তাহলে একবার কানে আস্তে আস্তে দীক্ষা মন্ত্র হয়তো, তাই দীক্ষা মন্ত্র দিচ্ছে। বলছে আমি যেটি বলছি 3 দিন বলবি না, বলছে বলো না, আমি মহামন্ত্র বলে দিচ্ছি, এটি বলতে বলতে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। গোবিন্দ আমার গোবিন্দ 81 লক্ষ ভরি সোনার গহনা পড়াই বৃন্দাবনে আসলো। বৃন্দাবনে বৃন্দাবনে
মুখে মালা চরণে নপুর, চরণে নপুর, বাজে কিঙ্কিনি নপুর গলে, নপুর গলে, আর মস্তকেতে মহন চূড়া, কমরেতে পিত ধরা, হাতে করে সোনার বালা নীল বংশী মুরারি, বংশী মুরারি। আমার আজকে ৮০ লক্ষ ভরি সোনার ৮১ লক্ষ ভরি সোনার গহনা পরে আজকে ভগবান চরণে নপুর করে বালা সমস্ত কিছু বললেন। আর পরে আজকে ভক্তাদিন গোবিন্দ আমার কি করলেন, ভক্তের কাছে গিয়ে দাঁড়িয়েছে। আজকে সেই মাধব ডাকাত আজকে তেঁতুল তলাতে, বৃন্দাবনে তেঁতুল তলায় শুয়ে আছে। যারা বৃন্দাবন গিয়েছেন মিষ্টি তেঁতুল আছে দেখবেন কোনোদিন পাকবে না কাঁচা। কেন না, একদিন রাধারানী ওই তেঁতুলে পা দিয়ে হড় পড়ে গিয়েছে, আর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যথা দেখেছিল। তখন থেকে বলেছিল যে আজ থেকে বৃন্দাবনে কোনোদিন তেঁতুল পাকবে না। বুঝতে পারছেন, সেই তেঁতুল তলাতে এসে বসে আছে, আর আমার রুনুঝুনু পায়ে আমার কি করছে, আমার ভগবান গোবিন্দ আমার বনে চলেছে, তাদেরকে পদকর্তা পদ লিখছে। কি বলছে গো, ঠিক এইভাবে চলেছে। বনে যা যা আনন্দ দুলাল, বাজে চরণে নপুর রুনুঝুনু, যায় বনে যায়, বাজে চরণে নপুরে রুনুঝুনু, বনে যায়, অভিনন্দ দুলাল, ছন্দ দুলাল, আপনি সুগত দুলাল, একটু যে ভাগিয়ে নাচবো বাবা তাও হবে না, কারণ তক্তপোষগুলো এমনভাবে দেওয়া আছে ওই রাধারানীর মতো তেঁতুল তলায় পড়া হয়ে যায়। হ্যাঁ, যাই হোক, পরপর গান আছে, যদি পায়ে মোচড় লেগে যায় গন্ডগোল হয়ে যাবে। তো নাচতে নাচতে ভগবান গিয়ে দাঁড়ালেন মাধবের কাছে, আর মাধব ঘুমাচ্ছিল। আর যখনই নপুরে রুনুঝুনু রুনুঝুনু বাজছে, আর তাড়াতাড়ি সেই নপুরের শব্দে মাধব তাড়াতাড়ি উঠেই বলছে, কে? আমার আচমকা ঘুমানো লোক যদি একটা সোনার লোক দেখে, তার আর কেমন অবস্থা হবে? একবারে গোটা গায়ে তো শোনাই উঠবে, একবারে দেখার সঙ্গে সঙ্গে কি শোনা, কি আপার মস্তক দেখছে, দর্শন করছে। ভগবান বলছে, মাধব তুই আমার নাম জানলি কি করে? তুই আমার নাম জানলি কি করে? মাধব ডাকাত বলছে। ভগবান বলছে, একটা পাতা আমার ইশারায় নয়। শোন মাধব, তুই এসেছিস ৮১ লক্ষ ভরি সোনার গহনা নিতে, তুই জায়গা পা, আমি এসেছি তোকে দেওয়ার জন্য। তবে শোন মাধব, বাবা ভগবান যাকে দেয় অফুরন্ত, আর যখন নেয় তখন হিসেব করে নেয়। এই কলিযুগেই আপনাদেরকে দৃষ্টান্ত মিলিয়ে দিচ্ছি। এই কলিযুগেই গরিব লোক দেখবেন বিরাট বড় লোক হয়েছে, এখন হরিনাম করছে, খাওয়া দাওয়া, 10টা গাড়ি, 20টা 30টা গাড়ি দাঁড়িয়ে আছে। যখন ওই মোহতে 3 রকমের মায়া, যোগমায়া, মোহমায়া, মায়া। মায়াটা কেমন, আমার ছেলে গাইতে গাইতে ঘর যাবো কিনা জানিনি, আপনাদেরকে অহংকার করে বলছে আমার ছেলে, এটা মায়া। যেখানে কীর্তন করছি রাত 1টা 1:30টায় গান ছেড়ে বলছে, কি গো বেটা ঘুমিয়েছে, মায়া। মোহমায়া কি, আমার এবছর এতগুলো কীর্তন বায়না হয়েছে গোবিন্দ, আর গোটা 4 খালি আছে যদি করে নিতে, মোহ অর্থে। আর যোগমায়া কি, যোগেন মায়ান গুরু দীক্ষানন্দেহি। যদি যোগমায়াকে ঠিক করতে পারেন, গুরুদেবকে যদি ঠিক করতে পারেন, তিনি যোগাযোগ করে দিন, সেটাই হলো যোগমায়া। তাই কি করলো ভগবান, আগে মোহমায়া দিয়ে দেবে, গাড়ি দিয়ে দিবে, বাড়ি দিয়ে দিবে, শেষকালে সে পেছিয়ে চলে যাবে, আমি তো নয়।
বাবা চারখানা লরি দাঁড়িয়ে আছে, টাকা নাই, ইঞ্জিন সিজ। এটা হচ্ছে মায়া। একদিন ভগবানকে মেনেছিল, একদিন তুলসী গাছে জল দিত, তবে সে তিনি গাড়িয়ে যেত। এখন 20খানা গাড়ি হয়ে গেছে, তুলসী গাছ মরে যাচ্ছে, আর দেখার দরকার নেই। বিরাট বড় বাড়ি করে দিয়েছে ভগবান, একবার রং করেছে, ছেড়ে ছেড়ে পড়ছে, সিমে নানার পয়সা না। এটা হচ্ছে মহামায়া। 10টা 20টা চাকর থাকতো, এখন একটা চাকরকে বলছে ঘরে খেয়ে আসবি, আমার অবস্থা তো জানিস। বাবা ভগবান এরকম সব দিবে, একটা একটা ঠাড় দাঁড়িয়ে থাকবে, ইঞ্জিন ঠিক থাকবে। হরিবল হরিবল, তাই না? তাই আজকে ভগবান বলছে মাধব তুমি এসেছো আমার 81 লক্ষ ভরি সোনার গয়না নিতে, তুমি আঁচল পাতো, তোমাকে আমি দিয়ে দিচ্ছি। মাধব দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, 12 বছরের ছেলে একা এসছে এত গয়না পরে, আমিও টুটিটা ধরবো, আর বাইরে বনে যদি লোক দাঁড়িয়ে থাকে আমার টুটিটা এসে যদি ধরে, কতটা কেমন দেখছে? অন্তর্যামীর ভগবান বলছে মাধব তুমি যেটা ভাবছো সেটা না, আমি একাই এসেছি। মাধব চিন্তা করছে অত আর দেখার দরকার নাই, এসেছে যখন আমি পেয়ে গেছি, আমি মাল লুবো আর ঘর চলে যাবো। আমার তাড়াতাড়ি জায়গা পেতে দিল। আমার মাধব তাড়াতাড়ি পেতে দিচ্ছে। পেতে দিয়ে বলছে, বলে বলে নাহুরে আমার করে আজ নাহুরে আমার নাহুরে আমার মোহন চূড়া, আরে নাহুরে আমার মোহন চূড়া, বলে নাহুরে আমার পিত ধরা, আরে নাহুরে আমার বলে নাহুরে আমার সোনার নপুর, আজ নাহুরে আমার বলছে ওরে মাধব আমার যে বংশী মুরলী আমি রাধারানীকে ডাকি, আমি সেই বংশী মুরলী পর্যন্ত তোকে দিলাম, তোকে দিলাম। মাধব চিন্তা করছে সব যখন নিয়ে নিয়েছি, ভালো হয়েছে, জ্বালা গেছে, তাড়াতাড়ি নেবো আর ঘর যাব। আমার চলে যাবে, তাড়াতাড়ি পেছন দিকে তাকিয়ে ভগবান কৃষ্ণকে দেখছে, বলছে এই কৃষ্ণ তুই একবার দাঁড়া, আমি একবার দেখছি, তুই একবার দাঁড়া তো, আমার বাগিয়ে দেখছি। এই যে মা আমি এসেছি স্যুট গেঞ্জি পরে, পাঞ্জাবি পরে, এই পোশাকটা পরেছি, ভালো লাগছে বাবা। এই পোশাকটা খুলে দেওয়ার পরে স্যুট জামা পরবো, তখন একরকম লাগবে, তাই না মা? এখন তো ঘরে সব বয়স্ক লোকেরা 12 হুন্ডা পড়ছে, মানে 12 হুন্ডা মানে আমরা করতেই পারি, তাহলে আবার ঘরে যে 12 হুন্ডা পরবো তখন একরকম লাগবে, লাগবে না? এখন ভগবান কৃষ্ণ অতগুলো গয়না পরে এসেছিল, তাকে যখন খুলে দিয়েছে সব তো খারাপ লাগছে, তখন মনে মনে চিন্তা করছে আহা গো ধর্মকর্ম বলে তো জিনিস আছে, একটা 12 বছরের ছেলে সব ঠকিয়ে নিয়ে নেবো। এই কৃষ্ণ তুই যা হবে হবে, এদিকে বেটা শোন। আমার বলছে তুই যা হবে হবে, আহা তুই এক কাজ কর কৃষ্ণ, তুই একটা অন্তত নিয়ে যা। তেরো যখনই বলেছে একটা নিয়ে যা, তখনই চিৎকার করে মাধব বলছে আমি প্রথম কথা বলে দিয়েছি, যাকে দুবো শেষ দিয়া দিয়ে দেবো, যখন নেবো হিসাব করে সুদ সমেত। ওমা যখনই বলেছে আমি কিছু নেবো না, তুই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আর এক কাজ কর, তোর ভক্তি তোর জন্য কেঁদে কেঁদে মরে যাচ্ছে। আর যখনই ভক্তির কথা বলেছে মা, মাধব বলছে আমার ভক্তি আছে বলে তুই জানলি কি করে? হ্যাঁ ভগবান বলছে ওরে ভক্তিকে যদি তুই যদি ভাগবত শুনতে আপতো, তোর ভক্তি যদি ভাগবত সরা
না আনতো এই ভাগবত সরায় 81 লক্ষ ভরির গয়নার খোঁজ কি পেতো বাবা? পেতো না। বলছি তুই আমার ভক্তি ঘরে আছে, তুই সেটাও জানিস? এই কৃষ্ণ শোন না, বলছি তোর সঙ্গে আমার সঙ্গে না বন্ধু পাতাবো বাবা। কেমন করে সামনে ভগবানকে টানছে দেখ না। বলছে কি না, বলছে তোর কি কি নাম বল, আমার যে নামটা ভালো লাগবে আমি সেই নামটা বলি। আমার নাম মাধব দা। না বলছে আমার নাম মাধব। না বলছে আমার নাম মাধব, তোর নাম মাধব। দুটো মাধব বলে হবে না, কোনটা ডাকাত কোনটা ভগবান চিনতে পারবে না। আরো নাম বল। না বলছে আমাকে কেউ শ্যামসুন্দর বলে, কেউ নারায়ণ বলে, কেউ গোবিন্দ বলে, কেউ গোপাল বলে। এই অত ছোট ছোট ছেলের নাম ভালো লাগে। তাহলে আরো নাম বলি। রাখাল না আমাকে একটা নাম দিয়ে ডাকে, কি নাম না রাখা, এই কানা। কৃষ্ণ তোর ওই কানাই নামটাই আমাকে ভালো লাগছে। তাই বলছে শোন, বলছে কানাই বলে ডাকিব আমি, আগে কানাই বলে ডাকিব আমি, বলে যার চোখ থাকতে কানা, বলে ভগবানকে চিনতে পারে। আগে কানাই বলে ডাকতে পারি। বলছে যার চোখ আছে সে তো কানা, আমি ভগবানকে চিনতে পারিনি, গয়না নিয়েছি। বলো তাই কানাই ভালো, কানা হয় ভালো। আগে কানাই ভালো, কানা হয় ভালো। কৃষ্ণ চিনতে পারে। আগে কানাই ভালো, কানা হয় ভালো। কৃষ্ণ চিনতে পারে। আগে কানাই কানাই ভালো, কানাই ভালো। বৃন্দাবন কি যা ভক্ত আছে সেই মাফিক গর্জনটা হলো নি। মায়েরা বলে কখন বলবি বাবা, কি করে জানবো বল, যখন তখন বলে দিচ্ছিস। বেশ খুঁটি ঠেস পেয়েছি, হালকা উপরে বাতাস। হ্যাঁ, ঘরকে গেলেই তো গরম লাগবে, পাখা চালালে ঠান্ডা নাকি। এটা বেশ ডাঙায় কি সুন্দর মনোরম দৃশ্যটা আছে। যাই হোক, বারবার 3 বার হবে। হ্যাঁ, যারা প্রস্তুত থাকেন না তারা প্রস্তুত থাকুন। বলা যাবে? কমর কনকন করছে? হ্যাঁ? করছে না, মায়েরা বলছে করছে, হয়ে এসছে আমার। ওই চোরটাকে শুধু ঘর ঢুকিয়ে দিয়া, তাহলে আমারও হয়ে যাবে। হ্যাঁ আমা, তাহলে বৃন্দাবন ধাম কি, ডাকাত মাধব কি, ভগবান কৃষ্ণ কি, রাত হয়েছে ঘর যাবো কি? হ্যাঁ বলে দিয়েছে, যাই হোক ঠিক আছে। না বলেছেন? ও ঘুম পাইনি? পাইনি সত্যি? ভগবানের আসরে বসে মিথ্যা কথা বললে হবে না। যাদিকে ঘুম পাচ্ছে তাদের গাটা যা রিগরিগ করছে না। বলছে দিদি তোর সঙ্গে এসেও যন্ত্রণাই বললাম, না পারবো ঘর যেতে আর না পারবো একে বন্ধ করতে। বলছেন আরে যারা রিগরিগ করছে আবার জয় দিনে তো রাধা রানী কি, মানে হরিনামের রিগরিগ আর কি। ও ভালো আছে। যাই হোক আমা বলছে তুমি তাড়াতাড়ি চলে যাও। আর ভক্তি এখনো বেঁচে আছে না মরে গেছে জানি, ভক্তি যে দরজা বন্ধ করেছে সেদিন থেকে আর তোমার সঙ্গে শুধু বলছে স্বামীকে ফিরিয়ে দাও, স্বামীকে ফিরিয়ে দাও। এখানে সেই রাধা মাধবের মূর্তির পাশে দাঁড়িয়ে বলছে স্বামীকে কাঁদছে আর বলছে আমার স্বামী মাতাল হোক, লম্পট হোক, চরিত্রহীন হোক, প্রভু তো আমার স্বামী, ঠাকুর আমাকে ফিরিয়ে দাও। এদিকে নারায়ণপুর গ্রামে সবাই জানে ডাকাত মাধব চুরি করতে গিয়ে মরে গেছে, কারণ বৃন্দাবন এসছে অনেকদিন তো দেখা নাই। আমার আবার ছুটতে ছুটতে একদিন নারায়ণপুর গ্রামে এলো আর
আর নারায়ণপুর গ্রামে এসেই দেখছে সেই পণ্ডিত যিনি পাঠ করছেন তিনি পাঠ সেরে ঘর যাচ্ছেন। আর যখনই একটু দূরাদূরি দেখছে ওই মাদক ডাকাত এই সোনাটা নিয়ে ডাকছে পণ্ডিত। পেছন দিকে পণ্ডিত ঘুরেই দেখছে ডাকাত মাদক। সে তো ভয়ে ছুটছে, ইও ছুটছে সেও ছুটছে, ইও ছুটছে সেও ছুটছে। আর পণ্ডিত বলছে নারায়ণপুর গ্রামে শোনো, মাদক ডাকাত ভাবছিলাম মরে গেছে, মাধব মরেনি, মাধব মরেনি, মাধব বেঁচে আছে। মাধবও ছুটছে, পণ্ডিত ছুটছে, মাধব। এখন বেশ কিছুটা ছুটে যে রাস্তাটা কোন মাথা আছে, আর বেশ কিছুটা ছুটে যে বাবা পণ্ডিত বয়স্ক লোক সে তো আর ছুটতে পারছে না, সে চিন্তা করছে ডাকাত মাদক ধরলেই বেঁধে দিবে। আর এখানে যে ভগবানের 81 লক্ষ ভরি গয়না এনেছে সেটি তো পণ্ডিত জানে। এখন ঘুরে কনমরটা ঘুরে গিয়ে একটা ঝোপ ছিল, ঝোপে লুকিয়ে পড়েছে। আর পণ্ডিত ভিতরে ঝোপের ভিতরে লুকিয়ে চুপচাপ বসে আছে। আর মাধব ছুটতে ছুটতে গিয়ে একবারে কোন মাথায় গিয়ে চিন্তা করছে এত তাড়াতাড়ি তো বুড়ো লোক ছুটতে পারে, এতটা রাস্তা সোজা কোথা গেল, কোথা গেল, কোথা গেল। চিন্তা করছে একটা ডাকাতি বিদ্যা জানা আছে, একটা ওষুধ প্রয়োগ করব, যাবে হবে। ডাকাতির তো অনেক বুদ্ধি বাবা। বাবা পণ্ডিতকে দেখতে পাচ্ছে না ডাকাত মাদক। আর এইদিকে কি করছে মাধব বলছে পণ্ডিত আমি তোমাকে দেখতে পাচ্ছি, তোমার টিকিটা ছোটে নড়ছে। বাবা যেমনি বলেছে পণ্ডিত তোমাকে দেখতে পাচ্ছি টিকিটা ঝোপে নড়ছে, এদিকে পণ্ডিতের বাবা দেখতে পাইনি। পণ্ডিত চিন্তা করছে দেখে ফেলেছে, কেন বেঁধে দিবে, মেরে দিবে কেন। সে তাড়াতাড়ি বলছে বাবা রে মাধব তুই বাঁচা, একেবারে চরণ বলে। মাধব ডাকাত বলছে আমি তো দেখতে পাই, বলছে আমি তোমাকে দেখতে পাই না। তুই যে বললি টিকিটা নড়ছে, বলছে ওটা উপস্থিত বুদ্ধি, ডাকাতি বিদ্যা। আমি তোমার টিকি নোড়া দেখতে পাই না। তবে শোনো তোমার ভয়ের কিছু কারণ নাই। তবে তুমি যে বলেছিলে না যে বৃন্দাবনে মধুবয়, বৃন্দাবনে যশোদা তার মায়ের নাম, হ্যাঁ কৃষ্ণ নাম, 81 লক্ষ ভরি সোনার গয়না পরে গরু চড়াতে যাচ্ছে, ঠিক খবরটাই দিয়েছো, ঠিক খবরটাই দিয়েছো। তবে শোনো চোরের দিকে যারা ঠিক খবর দেয়, যদি চুরি করতে পারি 1 টাকার 75 ভাগ চোরের, 25 ভাগ যে খবর দিয়েছে তার। তো তুমি ওই ভাগবত পড়ে আমাকে জায়গাটা বলেছিলে বৃন্দাবনে, ছেলেটার নাম কৃষ্ণ, 81 লক্ষ ভরি গহনা পরে গরু চড়াতে যাচ্ছে। এই দেখো এই এই পণ্ডিত মশাই গয়নাগুলো দেখেই বলছে মাধব তুই বৃন্দাবন গিয়েছিলি? হ্যাঁ গিয়েছি, তবে তুমি তো ভাগবতে বলনি কত দূর রাস্তা, কষ্ট হয়েছে। তুই সত্যি মাধব ভগবানকে পেয়েছিস? এই তো কৃষ্ণের আমি নিয়ে এসেছি। এই মাধব ভগবানকে তুই দেখেছিস? তুই ভগবানের সাথে কথা বলেছিস? তুই ভগবানের গয়না পেয়েছিস? মাধব ডাকাত বলছে বাবা এমন বলছে যেমন কি ভিআইপি লোক ভগবান, মাঠে মাঠে গরু চলে, আবার বলছে দেখেছিস পেয়েছিস। বাবা ভক্তিটা কেমন দেখুন। যে ঋষি মুনি যোগী যারা দীর্ঘদিন ধরে সাধনা করে তাদের জটা চলে যাচ্ছে 5 কিলোমিটার পর্যন্ত, তারা নারায়ণের চরণ পায়। আর এনারা তো ভক্তি। পণ্ডিতকে বলছে শোনো তোমার কোনটা দরকার তুমি নিয়ে নাও, আর আমাদেরকে যে খবর দেয় 75 ভাগ চোরের আর 25 ভাগ যে খবর দেয় তার। তো তুমি তো কষ্ট করে যা হোক ভাগবত পাঠ করে আমাকে খবরটা দিয়েছিলে, সঠিক খবরটা দিয়েছিলে বলেই পেয়েছি। তাড়াতাড়ি চরণ দুটো ধরে আমার পণ্ডিত কাঞ্চে আর বলছে ওরে মাধব মাধব রে, বলে তোর চরণ ধুলি আমায় দে রে, তোর চরণ ধুলি বলে বৃন্দাবন
তুই ঘুরে ঘুরে আমায় চরণ ধনী তোর চরণে তোর বাজের ধুলি তোর চরণে ধুলি আমার কৃষ্ণ ধুলি আমার গহনা চাই না। তুই বাজে ঘুরেছিস বাজে আমায় চরণে ধুলি তোর চরণ ধুলি অঙ্গে মাখলে আমায় চরণে ধুলি আরে চরণ দুটি হ্যালো, এই চিন্ময়ী কাশ্মীর পালা কীর্তনে সন্তুষ্ট হয়ে এই সিরাজপুরের পূর্ণিমা দোলাই 20 টাকা, তলকুমায় পবিত্র দলবেরা 10 টাকা, উপর কুমায় কাপাসকারী কাঞ্চু দোলাই 10 টাকা এই চিন্ময়ী কাশ্মীর মহাশয়কে পদ দিলেন এবং তারই সঙ্গে ওনারই ছেলে বাচ্চা ছেলেটির কীর্তন গানে খোল বাদকে সন্তুষ্ট হয়ে সিরাজপুরের অর্চনা চৌধুরী 50 টাকা উপহার দিলেন। ওমা তাই বলছি বজের ধুলি আমাকে দাও, আর ভক্তের যে বজের ধুলি আমি গায়ে মাখবো। তুমি কটা মধুময় বৃন্দাবন ঘুরেছো, আমার এই সব চাইনি। তবে শোন, বলছে শোন মাধব, তুই তাড়াতাড়ি ঘরকে যা। যেদিন থেকে তুই গিয়েছিস সেদিন থেকে তোর ভক্তি মরে গেছে না বেঁচে আছে আজও কেউ নারায়ণপুর গ্রামে জানে না, জানে না। আরে কোন শব্দ নাহি পাই, কোন ভক্তি নাহি দেখিতে। ওমা, যখনই পণ্ডিত বলেছে বাবা তোর ভক্তি বেঁচে আছে না মরে গেছে কেউ জানেনি, তাড়াতাড়ি ঘরকে যা। মাধব ডাকাত বলছে "ওই! আমার ভক্তি যদি মরে আগে তোকে মারব। পণ্ডিত বলছে আমি আবার কি করলাম, আমি তো তোকে ভালো খবর দিলাম। বলছে তুই যদি না বলতি 81 লক্ষ ভরির গহনার তাহলে তো আমি মধুময়ী বৃন্দাবনে যেতাম না, যেতাম না। আজকে আমি তাহলে আমার ভক্তিকে হারাইতাম, হারাইতাম। আমার তাড়াতাড়ি এগুলোকে বেঁধে নিয়ে ছুটতে ছুটতে চলেছে, আর বাড়িতে গিয়ে ভক্তি ভক্তি করে রাখছে। আর ভক্তি দরজা খুলেই দেখছে স্বামী। বললো স্বামী তুমি কোথায় গিয়েছিলে, এতদিন কি করেছো, তোমার হাতে এটা কি? বলছে ওরে ভক্তি তোকে সব বলবো, আমাকে অন্তত ঘরে বসতে দে। আমি বৃন্দাবনে গিয়েছিলাম, সব বলবো। বাড়িতে গিয়ে আমার কি করলো, আর এই রাধা গোবিন্দের কৃষ্ণের সমস্ত 81 লক্ষ ভরি সোনার গহনা দেখা দেখিয়ে ভক্তি বলছে স্বামী তুমি ভগবানকে পেয়ে ভগবানকে নিলে না, ভগবানের গহনা নিয়ে আসলে, নিয়ে আসিলে। বলে মনি ঋষি যোগীরা যে বহুদিন ধরে ভগবানকে আমার চরণ পাবার লাগি সাধনা সাধনা। ও স্বামী আমি ওসব কথা শুনবো না, এই গহনা তুমি নাও, আমাকে এখনই বৃন্দাবন নিয়ে চলো। না শোন না, কৃষ্ণ বলেছে বৃন্দাবনে যাব, এখন গেলে কৃষ্ণের সঙ্গে দেখা হবে না। তবে শোন, আজকে রাত্রিতে শয়ন করি, বিশ্রাম নিই, ভোরবেলা গঙ্গায় স্নান করে আবার দুজনে বৃন্দাবন বেরিয়ে পড়ি।
আমার কি করলেন, শয়ন করলেন। ঠিক দ্বিপ্রহর রাত্রি 12টার পরে স্বপ্নে আদেশ করলো আমার রাধা মাধব, মাধব ভক্তি, শোন ভক্তি, তুই চেয়েছিলি তোর স্বামীকে ফিরিয়ে আনতে, স্বামীকে ফিরিয়ে দিয়েছি। তুই আমার কাছে আশীর্বাদ ছিলি স্বামী যেন শেষ যাওয়া হয়, আমি শেষ যাওয়া করেছিলাম। তো স্বামী চেয়েছিল 81 লক্ষ সোনার গহনার ভরি, আমি সোনার গহনা দিয়েছি। এখন মধুময় বৃন্দাবনে আসবি না। তুই যে রাধা মাধবের মন্দির করেছিস, যে বিগ্রহ করেছিস, এই গহনাগুলো একটা একটা করে রাধা মাধবের বিগ্রহে সাজিয়ে দিবি। একটা একটা করে অলঙ্কার বিক্রয় করবি, সাধু সেবা করবি, সঙ্গ করবি, নরনারায়ণের সেবা করাবি, হরি নাম করাবি। যখন তোদের সময় হবে আমি ডেকে নেব, ডেকে নেব। এখন তোদের বৃন্দাবনে আসিলে আমায় দর্শন পাবি না, পাবি না। আমার সকালে উঠলেন, স্বপ্নে আদেশ পেয়ে গেল, স্নান করে সমস্ত গয়নাগুলো রাধা মাধবের পরিয়ে দিলেন। পরিয়ে দিয়ে ভক্তি বলছে, স্বামী গো তুমি তো এতদিন চলে গেলে, আজকে সেই রাজা রূপকাঙ্গের 12 বছরের হরিনাম যজ্ঞ হবে। আমার মনে আছে যে যজ্ঞ জুড়ে দিয়ে গেলাম, এতখানে এদিকে ভক্তি বলছে আজকে না, এই মন্দিরে আজকে 12 বছর পূর্ণ হবে। আর এতখানে রানী এসে কুলগুরু বশিষ্ঠকে বলছে, গুরুদেব আমার স্বামী যে হরিণ মারতে গেল, মৃগ শিকার করতে গেল, আমার স্বামী বা কোথা, আর যে ব্রাহ্মণ সেবা করবে বলছিল সেই ব্রাহ্মণই বা কোথা। মনে আছে মা এই জায়গাটা? বাবা এতক্ষণ ভাবছিল ওইখানটা রেখে দিয়ে পালিয়ে গেল, কোন দিকে যে কি হবে আপনারা ভাবেন? এটাই তো কীর্তনের মজা। বড়াটাকে শেষকালে বলতে হবে, আর সে প্রথমটা আগে বলে দিতে হবে, কেউ ঘর যেতে পারবে না। এতখানে রানীমা বলছে হরিণী শিকার করতে গেল আমার স্বামী, সেই বা কোথা। গুরু বশিষ্ঠকে বলছে, বশিষ্ঠদেব যে অধিবাস করেছে, আর যে ব্রাহ্মণ হরিণ মাংস দিয়ে মাংসের জল ভাত খাবে বললো, সে যে এলো সেই বা আমার রাজ্যে থেকে কোথা। বশিষ্ঠদেব বললো, সোনামা উনি হলো শনি গহরাজ, ব্রাহ্মণের রূপে এসেছিল তোমাদের এই 12 বছরের হরিনাম যজ্ঞ ভণ্ড করার জন্য। আর তোমার স্বামীকে ব্রহ্মা মায়া সৃষ্টি করে মায়া রেখে দিয়েছে। সতী নারীর পরশে মায়া পরিবর্তিত পরিবর্তিত দুষ্ট চরিত্রের নারী হলে গতিমতি বললে সতী নারীর পরশে মায়া দূরীভূত হয়। এখন এখানে সমস্যা হচ্ছে সতী কাকে বলবো? আপনাদের কাউকে যদি জিজ্ঞাসা করি আপনারা সতী, কেউ বলবেন অসতী বলবেন কি মা? আমি আমার স্ত্রীকে যদি জিজ্ঞাসা করি তুমি সতী না অসতী, সে বলবে অসতী। কোন মেয়ে আজ পর্যন্ত সতী নেই, আমার স্ত্রী পর্যন্ত। শাস্ত্র বলছে, ছোট করে শাস্ত্র বলছে মা, স্বামীর কাছে আসার আগে প্রত্যেকটা মেয়ে সতীত্ব হারিয়ে দিয়েছে। সর্বপ্রথম আই বড় ভাত হয়, তাই না? বিয়ের সময় হ্যাঁ কি না বলবেন, জোর করে বলবেন। যাদেরকে ঘুম পাচ্ছে আরো জোরে বলবেন, তাহলে ঘুমটা কেটে যাবে। আচ্ছা, আই বড় ভাতের দিনে একটা সাদা রঙের কি পরা, এই যে পরে আছেন ওটাকে কি বলে? শাখা। ওর নাম কি? সংখ্যা অসুর। তাহলে তো সে সংখ্যা অসুর মানে পুরুষ, সে তো আগে ছুঁয়ে দিলাম আপনাকে, আমি আমার স্ত্রীকে ছোঁয়া রাখবো। তারপরে আমি যাব রাত্রেবেলা, যে একটা লাল রঙের এখানটাই ঘষে দেবো, যেটা পরে আছেন ওটার নাম হলো রক্তাসুর। তারপরে ঘরকে যদিও টেনে মেনে গাড়িয়ে করে নিয়ে আসবো, এত বড় একটা লোহাসুর করে রেখেছে, আমি পরিয়ে দেব। যদি লোহাসুরকে মারতে পারো তবেই আমি মরব, আর আমি মরলেই লোহাসুরটা খুলে ফেলতে হয় ঘাটে। স্বাস্থ্যবিধি কেমন করেছে দেখুন, শাখাটা ভেঙে যেতে পারে, তার জন্য শাখাসুরকে দিলে নয় স্থান। রক্তাসুর সিঁদুর তো এখন পরা উঠেই গেছে। আমি সেদিন কীর্তন করে এসে বলছি, আগে তুমি সিঁদুর পরনি কেন? বলছে এই তো ভিতরে আছে, পড়েছি। তুমি দেখাওনি কেন গো? তুমি পড়নি?
তুমি পড়নি মন্দোদরী সিঁদুর দেখায়নি কাউকে, রাবণ মরে গেল বলে? হ্যাঁ গো, সে তো মন্দোদরীকে বলেছিল মাথায় ঢাকা দিয়ে রাখতে, সিঁদুর দেখাতে নয়। তো সিঁদুরটা স্বামীর মঙ্গল, অন্য কাউকে দেখা নাই, মাথায় ঢাকা দিতে হয়। এখানে মায়েরা মনে হচ্ছে সবসময় মাথায় ঢাকা দিয়ে থাকে, থাকেন তো? হ্যাঁ, প্রথম প্রথম বলে বড় ঠাকুর ভালো আছে, তারপরে এমন বড় ঠাকুর আমাদের ব্যাগটা নিয়ে যাও তো, বাজার করে আনবে। যেটা পারবেন প্রথম দিকে করুন, শেষ পর্যন্ত। আমার তাহলে একটা স্ত্রী সতী কি করে হলো? শঙ্কাসুর গ্রহণ করলো, রক্তাসুর গ্রহণ করলো, লোহসুর গ্রহণ করলো, তারপরে আমি। তাই বলছে সতী নারীর পরশে গো মায়া দূরীভূত, মায়া দূরীভূত। আমা তুমি সতী নারী চলো আমার সঙ্গে। ওখানে মায়া বশীভূত করে রেখেছে রাজাকে, রুক্তাঙ্গদকে। ওমা তাড়াতাড়ি জঙ্গলে গেল, আর জঙ্গলে গিয়ে সতী নারীর স্ত্রী যখন স্পর্শ করলো, তার মায়া দূরীভূত হয়ে গেল। আর মায়া যখনই দূরীভূত হয়ে গেল, রাজা ভাবলো 12 বছরের যজ্ঞ আমি আরম্ভ করে এসেছি, মহাযজ্ঞ। ওমা তাকে সঙ্গে নিয়ে রানী আর রাজা রুক্তাঙ্গদ আসছে, আর ওই জঙ্গলেরই এক পাশে আছে পুত্র ধর্মাঙ্গর অরুণা। অরুণা পুত্রকে নির্বাসন দিয়েছিল, আর গুরুদেব বললো, বশিষ্ঠদেব বললো, তুমি তোমার পুত্রবধূকে নেবে না? আজকে 12 বছরের হরিনাম যজ্ঞ শেষ হবে না? বললো অবশ্যই নেবো। তাদেরকে সঙ্গে নিয়ে এলো, আর এদিকে ভক্তি আর মাধব এলো, আর এদিকে সমস্ত স্বর্গের যে দেবতা, মুনি ঋষি যোগী, যে সমস্ত দেবতারা হরিনাম বন্ধ করছিল, তারা কি করলো গো? আস্তে 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 মালাগুলো কাউকে পরার জন্য দেওয়া হয়নি গো। দেবতারা পুষ্প পরিশন দিবে, যখন বলবো তখন হবে। আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে দুটো দুটো করে ফুললেন, ফুললে ঠিক আছে। তাই কি হলো? আমার কি হলো? আরে ভক্তির সঙ্গে